This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টলিউডে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার থেকে বন্ধ থাকবে ধারাবাহিক এবং সিনেমার শুটিং। এই অনেক কথা শুনি আমি, শুনতে হয় যে এটা ওটা ভাগ এটা। আজকে কিন্তু আমাদের ওই ছেলেটা চলে গিয়ে আমাদের সবাইকে এক করেছে এবং আমরা চাই যে আগামী 20-25 বছর 30 বছর আরও বেশি এমন একটা সিস্টেম তৈরি করতে যেখানে আমাদের আর্টিস্ট, টেকনিশিয়ানস, ডিরেক্টরস, এভরিবডি, প্রডিউসার্স, কারণ প্রডিউসার্স সবাই ওয়েলকাম। তার জন্য একটু সময় লাগে, কারণ রাতারাতি তো করা যায় না। সেই পদক্ষেপগুলো আমরা সবাই একসাথে এখানে আছেন যারা সবাই আমাদের, তো আমরা একসঙ্গে নেবার চেষ্টা করব। আর সময় মতন বাকি খবরটাও ধন্যবাদ আপনাদের সবাইকে। রাহুলের মৃত্যুর প্রতিবাদ আগামী মঙ্গলবার থেকে টলিউডে কর্মবিরতি, বন্ধ থাকবে সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন। সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজের শুটিং বন্ধ রাখা হচ্ছে যতদিন না শিল্পী থেকে টেকনিশিয়ান সবার সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে, ততদিন কর্মবিরতি চলবে বলে জানানো হলো। রবিবার আর্টিস্ট ফোরামের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রিয়াঙ্কা সরকাররা ছিলেন টেকনিশিয়ানদের সভাপতি সৌরভ বিশ্বাস, প্রযোজক এবং বিভিন্ন চ্যানেলের প্রতিনিধিরা। এদিনের বৈঠকে এক প্রযোজনা সংস্থার কয়েকজন সদস্যকে শোকজের নোটিশ পাঠানো হবে বলেও সূত্রের খবর। রবিবার থেকে এই সময় রাহুল আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু যেটা করে গেল যে আমাদের পুরো ইন্ডাস্ট্রি, আমি আলাদা আলাদা করে বলছি না, প্রযোজক বলি, পরিচালকদের বলি, আমাদের অভিনেতা অভিনেত্রী বলি, আমাদের কলাকুশলীদের বলি, সবাইকে একত্র করলো এবং সবাই মিলে আলোচনা করেছি যে সত্যি আমাদের শিল্পীদের, টেকনিশিয়ানসদের, আমাদের ক্যামেরাম্যান ডিপার্টমেন্টের, আমাদের ফাইটার্সদের, এরকম যারা কাজ করেন ফিল্ডে, তাদের একটা সুরক্ষা দরকার এবং প্রযোজকরা তাতে ভীষণভাবে আমাদের সঙ্গে আছেন। আমরা সেটার জন্যে আমরা সত্যি ইনসিকিউর, ম্যান্ডেটরি করতে চাই। সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই জায়গাটায় লড়াই করার জন্য নেমেছি, যেখানে আমাদের জীবনের একটা জীবনের সংগ্রামের জায়গায় আমরা চলে এসেছি, যেখানে আমরা জানতে পারছি যে আমাদের জীবন ইজ অ্যাট স্টেক। শেষ অবধি লড়বো, শেষ অবধি জানতে চাইবো যে কেন রাহুল এভাবে আমাদের ছেড়ে চলে গেল। রাহুল আমাদের কাছে একটা এক্সাম্পল সৃষ্টি করে দিয়ে গেল, আমাদের সবাইকে এক করে দিয়ে গেছে, যেখানে একটা প্রশ্নও তুলে গেছে যে সত্যি কি আমরা সিকিউর না সিকিউর না। যাদের হাতে আমাদের সুরক্ষার ব্যবস্থাটা আছে তারা যতক্ষণ না আমাদের জানাচ্ছেন বা আমাদের বোঝাতে পারছেন তারা আমাদের সুরক্ষার জন্য কী ব্যবস্থা করছেন, ততক্ষণ আমাদের কর্মবিরতি চলবে। তাতে সমস্ত আর্টিস্ট, সমস্ত টেকনিশিয়ানরা, ডিরেক্টররা সবাই অংশগ্রহণ করছেন। আমাদের সঙ্গে আমাদের বন্ধু প্রডিউসাররাও আছেন, তারাও মনে করেন এই সিকিউরিটিটা তাদের আমাদের পাওয়ার দরকার। সেই জন্য আমরা কর্মবিরতি পালন করব এবং মঙ্গলবার থেকে কর্মবিরতি শুরু হবে।